মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি অপসারণ না হওয়া পর্যন্ত পাল্টা হামলা বন্ধ করবে না ইরান। দেশটির খুররম শাহর 4 ক্ষেপণাস্ত্রের আঘাতে ইতিমধ্যে ক্ষত বিক্ষত ইসরায়েলের সামরিক অবকাঠামো এবং মার্কিন KC-135 ট্যাঙ্কার বিমান। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ফুল ডেমোলিশন বার্তার পর ইরানের খার্ক দ্বীপ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 15তম দিনের এই রক্তক্ষয়ী সংঘাতের বিস্তারিত নিয়ে মোস্তফা কামাল তোহার রিপোর্ট। ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের আজ 15তম দিন। সময়ের সাথে পাল্লা দিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধুই আগুনের গোলক আর বারুদের গন্ধে ভারী। ইরানের সশস্ত্র বাহিনী ও IRGC পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। খুররম শাহর 4-এর মতো অত্যাধুনিক শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন ইসরায়েলের মূল ভূখণ্ডের দিকে ধেয়ে যাচ্ছে। গ্যালিলি, নেগেভ থেকে শুরু করে সোহাম, ইরানের লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না কিছুই। তেহরান দাবি করেছে তারা সফলভাবে আঘাত হেনেছে ইসরায়েলের পালমাচিম ও ওবদা বিমান ঘাঁটি সহ শিনবেত সদর দপ্তরে। তবে লড়াই কেবল ইসরায়েলের সীমানায় সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন ইরানের প্রধান টার্গেট। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে 5টি মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। কুয়েত, কাতার, বাহরাইন থেকে শুরু করে জর্ডান ও ইরাকের মার্কিন স্থাপনাগুলোতেও চলছে ইরানের অব্যাহত হামলা। ইরানের নতুন নেতৃত্বের সাফ হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি অপসারণ না হওয়া পর্যন্ত থামবে না এই লড়াই। বন্ধ থাকবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়ে গেছে। এদিকে হিজবুল্লাহর রকেট হামলা ও গালফ দেশগুলোতে ইরানের ড্রোন লক্ষ্যভ্রষ্ট করার প্রচেষ্টায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন চরম ব্যস্ত। মোস্তফা কামাল তোহা, নাগরিক।